রুটি হচ্ছে, সুজি দিয়ে ময়দা দিয়ে গোলা রুটি বানাচ্ছি। সকাল সকাল তাড়াতাড়ি করে চায়ের সাথে খেয়ে নিয়ে শুরু হয়ে যাবে আমার যুদ্ধ, মানে তারপরে শুরু হয়ে যাবে আমার যুদ্ধ, মানে রান্নাবাড়ি শুরু হয়ে যাবে। আর এদিকে এটা সুজি আর ময়দা, একটু নুন আর একটু চিনি নিয়েছি, নিয়ে পড়েছি, যেখানে একটা হয়ে গেছে। আর এদিকে তো মাঝে হাতে হওয়া আমার সব হয়ে গেছে কমপ্লিট, সাথে বোতলটাও আজকে ধুয়ে নিয়েছি পুরো। আর এই যে সিঙ্কটা পুরো একদম পরিষ্কার, গ্যাসও পরিষ্কার করে নিয়েছি আমি। এদিকে দুধ চা, ওই যে বললাম দুধ চা জানি সকাল সকাল খাওয়া ভালো না, কিন্তু কি করব, সারাদিন আমি যদিও চা খাই না, একবারই খাই। তো এই যে 2 কাপ দুধ চা, এটা মেখে দিয়েছি। এই যে আমি আসছি, ভাজা করছি, মানে গোলা রুটিগুলো ভেজে নিয়ে আসছি। এলাম আমি দোকানে, ওইদিকে কাজকর্ম সেরে নিয়ে তারপরে দোকানে চলে আসলাম। প্রচুর কাজকর্ম, আর কিছু শেয়ার করতেই পারলাম না, শুধু চা আর গোলা রুটি করেছিলাম, ওটাই শুধু শেয়ার করলাম। চালটা ভিজে রেখে এসেছি, মেয়েকে বলেছি ভাতটা করতে পারে ভাতটা। তো সব কিছু সেরে নিয়ে আমি চলে এসেছি দোকানে। তো এখানে আমি অনেক কথাই বলছিলাম আপনাদের সঙ্গে, এবার বুঝতে পারিনি আমি, পরে না কাজ হচ্ছিল, ওখানে আওয়াজ হচ্ছিল, তো আমার কথাগুলো ভালো করে শোনাই যাচ্ছিল না, যার জন্য আমি ভয়েসটা পুরোপুরি কেটে দিয়েছিলাম। ওখানে দিয়ে তারপরে আমি আবার ভয়েস দিলাম ভিডিওটাতে, কেননা কথাগুলো কিছুই আপনারা শুনতে পারবেন না, ঠিক মতো বুঝতেও পারবেন না, যার জন্য আমি ভয়েসটা কেটে দিয়েছি। আসলাম দোকানে, তো দোকান থেকে বেরিয়ে আবার যাব, মানে কিছু মুদির দোকানে যাবো, কিছু জিনিসপত্র, যেমন চা পাতা, বিস্কিট, আরও অনেক কিছু জিনিস মশলাপাতি শেষ হয়ে গেছে, সেগুলো সব নেব, নিয়ে তারপরে বাড়িতে যাব। আর হাঁপিয়ে গেছি আমি, এইটুকুনি হেঁটে আস্তে আস্তে পুরো হাঁপিয়ে গেছি, এত গরম পড়েছে না। মাঝখানে বৃষ্টি হয়েছিল, তারপর অনেক দিন হয়ে গেল আর বৃষ্টি নেই, হাঁপিয়ে গেছি, এত গরম লাগছে। চান করে এসেছি, তারপরেও মানে ঘামছি জানি, পুরো ঘাম। তো দেখতে থাকুন পুরো ভিডিও, আশা করি খুব ভালো লাগবে। আর আমার যারা নতুন বন্ধু হয়েছে তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ আমার নতুন পরিবারে আসার জন্য, এইভাবেই আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন। চলুন, হ্যাঁ, পরে বাদ বাকি আবার দেখাচ্ছি কি করছি না করছি। হ্যাঁ, বেরোচ্ছি, মানে আমার দোকান এখন ফাঁকা আছে, একটু মুদি দোকানে যাই, নাহলে আবার ওই দোকানেও ভিড় হয়ে যাবে, এতক্ষণ দাঁড়ানো বিশাল ব্যাপার। চলুন যাওয়া যাক। চার চোখ খুব পরে নিয়েছি, না তো দেখতে পারবো না বাইরে বেরোলে। দেখুন বাইরে কত রোদ, দেখুন কি রোদ বাইরে, কিচ্ছু দেখা যাচ্ছে না, দেখুন কি অবস্থা, কি রোদ বাইরে, দেখুন মারাত্মক রোদের তাপ, ওই জন্য বাইরেটা দেখাচ্ছিলাম, কি গরম। দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, তারপরে জিনিসপত্র নিয়ে দোকান থেকে, বাপরে বাপ, মানে মুদি দোকানে জিনিস নিয়ে দেখাচ্ছি কি কি নিয়েছি, কি ভিড় দোকানে, তার মধ্যে রোদ, মারাত্মক গরম। এই যে এখানে যেমন নিয়েছি, এটা কি জিরে, জিরে গুঁড়ো, এটা ধনে গুঁড়ো, এটা জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটা গেল কোথায়, নাই তো, এই যে ধনে গুঁড়ো দিয়েছে, জিরে গুঁড়ো, পোস্ত, আর আছে হচ্ছে এই যে আটা নিলাম, আর চিনি, বললাম না চা পাতা চিনি সব শেষ হয়ে গেছে, নেওয়া হয়ে গেল। আজকে পাবদা মাছ হয়েছে, কি দারুণ হয়েছে ঝোলের কালারটা, আর হয়েছে শাক চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে। দোকান থেকে চলে আসলাম বাড়িতে, দেখুন কি জোরে হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে এখনই ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। গাছগুলো কিভাবে শুকিয়ে আছে বাবা, তখন এত হাওয়া দিচ্ছিল, আর এখন দেখুন কোনো বৃষ্টি নেই, কিছু নেই, সমস্ত গাছপালাগুলো, দেখুন জবা গাছটা কি অবস্থা হয়ে আছে। গেল গাছে জল দেওয়া,
আর নিচে যাব, রেডি হয়ে নিয়ে একবারে সোজা দোকানে। ভাবলাম এত ঝড় দিচ্ছে, হাওয়া হচ্ছে, মনে হচ্ছে নি এক্ষুনি বৃষ্টি আসবে। কি মেঘ করেছিল, কোনো বৃষ্টি হলো না, কিছু না। সেই আমাকে কষ্ট করে মগ বালতি জল নিয়ে ওপরে গিয়ে দিতে হলো জল। গাছে জল ঠল দেওয়া হয়ে গেল, এবার রেডি হব, রেডি হয়ে বেরিয়ে পড়বো আমি। বিকেলবেলা চলে আসলাম দোকানে। আবার ওই কুর্তিটাই আমি পরে নিয়েছি, কেন কাঁচা কুর্তিটা ছিল, শুধু তখন পরেছিলাম সকালের দিকে, বিকেলে পরলাম। এদিকে আমার কাজকর্ম চলছে, শুরু হয়ে গেছে। আর এদিকে কাস্টমারদের সঙ্গে কথাবার্তা বাড়িতে চলছে, সবার পকোড়া করে নিয়ে নিলাম। একজন এসেছিল, তাকে দিলাম। আর কালকের একবারে চিংড়ি মাছটা করে রেখে দিলাম, সেটা দেখিয়ে দিলাম। না তো সকালে সময়